আচ্ছা, এটার ফাংশনটা কি দেখেন, এই যে চার্ট এক্সেল ফাংশনটা হচ্ছে এটা, সিরিয়াল নাম্বার কটা, এটা আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এ 14টা আইটেম। অ্যাফিলিয়েট মার্কেটিং কি জিনিস? মার্কেটিং 6টা জিনিস আলাদা আলাদা। প্রথম হলো অ্যাফিলিয়েট, তারপর সিপিএ, তারপর সোশ্যাল মিডিয়া, তারপরে ফেসবুক মার্কেটিং। আমি প্রথমে অ্যাফিলিয়েট করাচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা ওইগুলোর থেকে আকাশ পাতাল হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং এর বাস্তব জিনিস। বাস্তব কি জিনিস? বাস্তব ব্র্যান্ডের জিনিস। যেমন কি? যেমন হলো কম্পিউটার, মোবাইল, ইলেকট্রনিক্স এর জিনিস, মানে যত বাস্তব এগুলো ব্র্যান্ডের আইটেম আমরা দেখি সেল করবো, তো 14টা আইটেম সেল করবো। তারপরে প্রথম নম্বরে যত প্রকার কম্পিউটার হয়, দ্বিতীয়ত যত প্রকার মোবাইল আছে, তৃতীয়ত যত প্রকার ক্যামেরা আছে, ক্যামেরা 1000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকার ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা, সাংবাদিক ক্যামেরা। 4 নম্বর ড্রোন, পৃথিবীর 1000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা ড্রোন। ড্রোন আমি কিনি, ড্রোন আমাজন লিখে দিই, আমাজন যাবে আমি তাই সম্ভব যত টাকাই লাগে। ক্লিয়ার? এই 4টা। 5 নম্বরে কসমেটিক্স, মহিলাদের, মানে বাস্তব ওদের বাস্তব ব্র্যান্ডের জিনিস। খালি বাংলা মানে বাংলাদেশে কোনো ব্র্যান্ড নেই, বাইরের ব্র্যান্ডই ব্র্যান্ড। যেমন কোলগেট, কোলগেটের বাইরের ব্র্যান্ড, এটা 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 পেস্ট একটা, তাই না? কোলগেট এইরকম প্রত্যেকটা জিনিসই, হ্যাঁ, আপনি যেগুলো নেবেন সেগুলো বাইরের ব্র্যান্ড আছে। ঠিক আছে? এসে এর অনেক ব্র্যান্ড আছে, অনেক কিছু আছে, স্যাভলন ব্র্যান্ড। ঠিক আছে না? তো এর মধ্যে এরকম করে কটা হলো, 5টা হইলো। তারপর পোশাক পরিচ্ছদ, ছেলেদের মেয়েদের, এটা ব্র্যান্ড। আমাদের দেশের ব্র্যান্ডেড ছেলে, হ্যাঁ, জুতো হতে পারে, যা কিচেন ডায়র, ডানহিল, এই জাতীয় মানে বড় বড় ব্র্যান্ডের যেগুলো চলে বাইরের। আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত মার্কেট বাদে ইউরোপ আমেরিকা ওগুলোই চলে। বুঝছেন? একটা শার্ট, ডানহিল একটা শার্টের দাম 30,000। ঠিক আছে? তো এই দেশে তো আর চলে না, এই দেশে তো 300 টাকার শার্টের দাম। ব্র্যান্ডের, ব্র্যান্ডের জিনিস। তো এই ব্র্যান্ডের জিনিস আমাদের সব ব্র্যান্ডের, 400 প্রকার ব্র্যান্ড আছে। তারপরে ইলেকট্রনিক্স, একটা ইলেকট্রনিক্স একটা ক্যাটাগরি থাকবে, সেটা যত প্রকার ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, মানে তার ক্যাটাগরি ভাগ করা লাগবে। মানে কেন করবেন জানেন? এটা আপনি মার্কেট প্লেসে সেল দেবেন। আমাদের ঘরে বসে আমরা মার্কেটে দেবো, যেগুলো সাজাইছেন সব ল্যাপটপ, এটা কিসের জন্য? মার্কেটে দেবো। মার্কেটে আমার প্রাইস হচ্ছে ডিসকাউন্টের প্রাইস, 50, 60, 40% ডিসকাউন্ট। এটা আমাজন নিজেই দিচ্ছে না, এটা কোম্পানি স্বয়ং দিতে পারবে। তো আপনি আমাজন আমেরিকা তো আমার ওর মালও আছে, আপনার মালও থাকবে, আপনার জায়গা থাকবে, তো আপনার মার্কেট প্লেস থাকবে, মার্কেট প্লেস দেবো স্থায়ী সারা জীবনের জন্য। মার্কেট প্লেসই দেবো আমি আমেরিকা, আপনি যদিও বাংলাদেশ, এখান থেকে বসেই দেবো। এটা নির্দিষ্ট একটা মার্কেট প্লেস পুরো আমেরিকার জন্য, সেখানে কোটি কোটি লোক যারা মার্কেটিং করে, সেই মার্কেট প্লেস আপনার প্রাইস যেটা আপনি আমাজনের প্রাইস যেটা 100 টাকা, আপনার প্রাইস সেটা 60 টাকা ডিসকাউন্ট। কথা কথা বুঝছেন? সব ব্র্যান্ডে। এখন আমাজনকে সে তারা জিজ্ঞেস করবে, তোমার কাছ থেকে নিলে কত দেবে? 100 টাকা। তোমার ডিলারের কাছ থেকে দেবে 60 টাকা। মাল তো একই, মাল তো ওই পৌঁছে দেবে, আপনার পৌঁছানো লাগবে। ওই পৃথিবীর কোনায় কোনায় সব জায়গায় ওই পৌঁছাবে, আপনি কিছু করবেন না, আপনি জাস্ট পোস্টিং পাবেন। তাহলে ও তাহলে আপনার থেকে না, আপনি তো ওর থেকে বেকার। একই মাল ওর কাছ থেকে 100 টাকা, আপনার থেকে 60 টাকা হচ্ছে, কাটতে আপনি স্বয়ং আমেরিকার মধ্যে বসে আপনি ওর বুকে বসে ওরটা হচ্ছে ডিসকাউন্টে বিক্রি করেন। তার ক্ষমতা নেই 100 টাকার 1 টাকা কম, ফিক্সড প্রাইস দেবে না, কিন্তু আপনি তো ক্ষমতা আছে। কেন আমাকে ক্ষমতা দেওয়া হয়? ক্ষমতা আপনি বিক্রি করতেছেন, রিসেল করতেছেন, মানে আউট অফ আমেরিকাতে বিক্রি করতেছেন। না না, যেখানেই করেন আমেরিকার বড় গাড়ির উপরে তাদের লাভ কি? আপনাকে ডিসকাউন্ট দিয়ে আপনি আপনাকে তারা খুচরা সেল করেন। যেমন মনে করেন আমাদের দেশে আপনি মনে করেন এসিআই, তারপরে অনেক অনেক ইসেপটা খুচরা বিক্রি করেন। কি করে বলেন তো? খুচরা মানে যে দোকানের, এটা খুচরা না, এটা পাইকারি দেয়, এটা ডিলার আছে, ডিলার ছাড়া বেচতে পারবে না এটা। আপনি ইনসাপ্টারতে ডাইরেক্ট কোনো লোক বলে যে আমি 1000 পিস লোক ইনসাপ্টার তো পাবে না, কি তার অনুমোদন লাগবে, তার ডিলার লাগবে। সব কোম্পানি, প্রাণ, তারপরে হ্যাঁ যেগুলোই আছে আরএফএল যেগুলোই আছে, সব প্রত্যেকটা ডিলার লাগবে। তাহলে ডিলার রেট হলো 80 টাকা, ওদের রেট হলো 100 টাকা, ওদের রেট হলো 100 টাকা। ওদের যদি 100 হয়, ডিলার জন্য 80 টাকা, খুচরা বিক্রি করে 100 টাকা। আপনি যদি সরাসরি নিতে পারেন কমে পাবেন,
দেবেন আপনি পৃথিবীতে দেওয়া যেটা যেটা রিসেল হচ্ছে, রিসেল কম হবে, মানে রিসেলটা কম দামে নেবে, বেশি দামে বিক্রি, না তো মার্কেট চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না। এটা সেম জিনিস। আমাদের নিজে খুব বিক্রি করে, দেখছেন না কিভাবে এলোমেলো ভাবে প্রাইস দিয়ে রাখছে, তো কোনো পাবলিকের ক্ষমতা নেই প্রাইস দিয়ে গোডাউনের মধ্যে গুদাম হয়ে যাচ্ছে। কারণ আপনি, আমি ডিলার, আমি এটা গুছাই নিই, সাজাই দেবো সুন্দর করে উপস্থাপন করি। একটা গার্মেন্টসে কি করে, গার্মেন্ট মাল সাজানো থাকে, সব এলোমেলোই থাকে, সব বস্তা ভরে প্যাকেট করে তলা পাঠায়, কিন্তু যেখানে যাবে সেখানে আপনাকে শোরুমে সাজিয়ে দেয়। ওরা সাজায়, তারপর ওরা খুঁজতে বেচবে না, কি, ওই জন্য ওরা সাজায়। এটা যদি ও খুচরা যদি 100 টাকা বিক্রি করে, 50 টাকা পাবো, কি ক্লিয়ার কেন হচ্ছে, এইগুলো একটা কাজে ওরা তো আপনার দামে বেশি করুন, তো আপনি, আপনি ডিসকাউন্ট দিয়েছে, আপনি মনে করুন 60%, 40% দিচ্ছে, আপনি 20% না, 20% না, প্রাইসটা তো আপনার কাছে, আপনি আপনি রিসেল করছেন, আপনি যে কোনো প্রাইস দিতে পারেন, চার্টটা আমি তৈরি করতেছি। তো মানে এখানে আমি চার্জ, আচ্ছা এটা আমার আপনার ব্যক্তিগত চার্টটা আপনি বাধ্যতামূলক বলেনি, আপনার ডিসকাউন্ট দিচ্ছে 60%, আপনি 60% ধরেন, আপনি 20% ডিসকাউন্ট দেবেন, 40% আপনি রাখেন। কিন্তু আরেকটা সুবিধা হলো কি, আমরা রাখি না। কেন রাখি না, এই মালটা যখন 40-50% ডিসকাউন্ট পায়, আমরা একেবারে সব কোম্পানিতে ডাউন করি, জীবনে কেউ আপনার কাছে ছাড়া মাল নেবেন না। তাহলে লাভটা হবে কি, আপনি, নাম্বার অফ দ্য সেলস পালসে আমার বেশি বেশি ছিল হচ্ছে আপনার লাভ এটা না, লাভটা হচ্ছে আপনি যে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে, 1 লাখ টাকার মাল আপনি 40,000 টাকা দিচ্ছে, কম্পিউটার আছে 40,000 টাকা দেওয়া, আপনি 40,000 টাকা ডিসকাউন্ট তো পাইছেনি আপনি। এই যে 40,000 বেচছেন, এর উপরে আবার 10% এর উপর 10% আমাদের কমিশন, তারপর কমিশন রয়েছে যত, আমি শুধু কমিশন যথেষ্ট আমার 1 লাখ টাকা, 1 লাখ টাকা মাল যদি বেচেন তো 10,000 টাকা কমিশন পাচ্ছে, ডেলি 10 লাখ টাকা মাল বিক্রি করার কোনো কঠিন ব্যাপার নেই। এই সময় তো দামি আইটেম না, একটা ল্যাপটপ দাম 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, কি এগুলো পুরান ল্যাপটপ না, খুব ব্র্যান্ড ব্র্যান্ড নেই, বুঝছেন, বাংলাদেশে আসলে এটার দাম দিয়ে 2.5 লাখ 3 লাখ, একটা বিক্রি করে দেবেন 10% কয় টাকা আসে, 10-20 হাজার তো তেমনি আসে। 10টা আপনি ওয়ার্ল্ডের, আমি 30টা মার্কেট দেবো, আমেরিকা একটা, পুরা আমেরিকা একটা, কানাডা একটা, অস্ট্রেলিয়া একটা, ফ্রান্স একটা, জার্মানি, সৌদি আরব একটা, 30টা মার্কেট দিবেন, মার্কেট প্লেস দেবে, বসুন্ধরার মতো বড় প্লেস দেবে চিরজীবনের জন্য, মানে অনলাইনে রেজিস্ট্রেশন দেবে, আপনার নামই থাকবে, আপনার প্রোডাক্ট ওখানে থাকবে, আর কথা নেই, যারাই যাবে ওখানে আপনার প্রোডাক্টে ধরবে, তারপরে ওখানে হাজার হাজার ল্যাপটপ থাকা লাগবে, একটা দুটো থাকলে হবে, না অনেক অনেক থাকবে। তাহলে এই যে ল্যাপটপ গুলো করছে, দেখেন একটা ল্যাপটপ সিরিয়া, এখন মার্কেটের নিয়ম কি, এটা বাংলাদেশে হয়েছে, আগে ছিল না। বসুন্ধরার যে মার্কেটে, যেখানে গোল্ড আছে, গোল্ডের মার্কেট, জুতা, জুতার মার্কেট, এখন গোল্ডের লাগে জুতা মিলাইবেন, ওষুধ মিলাইবেন, এগুলো চলবো না, মার্কেট দেবেই না, দোকান দেবে না, মার্কেটের মধ্যে যখন যেটা বিক্রি করে সেই স্টেজে সব হইতে হবে, কি কথাটা ঠিক না? তো এখন আপনি এই জন্য 14 আইটেম করুন, অ্যাফিলিয়েট সিস্টেম দেখেন, আপনি ল্যাপটপই করবেন, এর মধ্যে যে মিক্স করেন, তো আপনি এই প্রোডাক্ট ওখানে যাওয়া যাবেন, আপনি ওই মার্কেট প্লেসে দিতে পারবেন না, এটা মার্কেট প্লেস হচ্ছে আপনার, আপনার সাইটটা হচ্ছে ল্যাপটপের জন্য, আমি ল্যাপটপের সাইট আলাদা দেবো, ওই 14টা আইটেমের আলাদা আলাদা সাইট দেবো, একই কান্ট্রি, তবে আপনি সেই জায়গায় সাজাবেন, আপনি সব জায়গায় কিছু সাজালে তো হবে না, এই জন্য আগের থেকে আপনি প্ল্যানিং করবেন, সাজাবো কি করতে, আপনি যদি সাজা নিয়ে যাবেন না সাজা, তো কেমন হবে? এই যেমন মনে করেন, এই একটা জিনিস দেখেন, এটা হলো সাজানো ল্যাপটপ, ল্যাপটপ কেন লিখেছি, ডেস্কটপ হলে ডেস্কটপ লেখবো আলাদা, এটা ল্যাপটপের ক্যাটাগরিতে থাকবে, ল্যাপটপ এক জিনিস, ডেস্কটপ আরেক জিনিস, ল্যাপটপ বিক্রি করেন, ডেস্কটপ বিক্রি করেন, লিখে দেবেন, সেটা ডেস্কটপের চ্যাপ্টার দেবে, এখানে ল্যাপটপ, এটা কেন দিছি, এটা দেওয়া লাগবে না। এখানে দেখেন, এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, কয় নম্বর, 10 নম্বর, আপনার মনে ছিল আমি 10 নম্বরটা বিক্রি করি, তো এর এখানে তো অনেক আছে, কি তেমন আপনি এটা খুঁজে পাইবেন না, এটা খুঁজে খুঁজে বের করা সম্ভব না, ভিতরে গেলে গুগল, সাইট গুগল অনেক, এর ভরে গেছে সব, আপনারটা এখনো ভরেনি, মাথার মতো 3টা, যখন আমাদের 30,000 হবে তখন বের করবো, খুঁজে পাবেন, এটা সার্চ সিস্টেমে খুঁজতে হবে, এমন একটা সার্চ দেবেন যে 2 সেকেন্ডের ভিতরে উঠে আসে,
তো ওইটা আবার আমি সিস্টেম করে রাখছি। যেমন মনে করেন কি, আমি একটা এক্সাম্পল 20 নাম্বারটা বলবো, আমার দরকার 20 নাম্বারটা, বা একটা এক্সাম্পল আর কি। আমি সস্তা দামের ল্যাপটপটা নেবো, কোনটা? 16 নাম্বারটা। দেখা যাচ্ছে 300 কত টাকা। এই যে আরেকটা আছে, এ একটু ভুল করছে, ইয়ার পিউরিফায়ার ঢুকাই দিচ্ছে, এটা রং করছে, এটা এর মধ্যে ঢুকবে না, এটা ভুলে ভুল খেয়াল করে তো। এই যে এখানে এটার দাম আরো অনেক, এটা মনে হয় 7,799.9 দেয়নি। আচ্ছা, এখন আপনি মনে করেন একটা কম ল্যাপটপ, কম ল্যাপটপ 4,499 ল্যাপটপ সস্তা, আর আপনার মন ছিল আমি একটা 4,499 ল্যাপটপ চার্জার, আমি এটা বের করবো কিন্তু এটা খুঁজে তো বের করা সম্ভব না। আপনি এখানে করবেন কি, এর বড় বড় যান, এটার সাইড বড় বড়, এটা এটা করে মানে এটা লিঙ্ক হচ্ছে, এটা পাশেরটা লিঙ্ক হচ্ছে এটা, তাই না? এখানে ধরলেন, এখানে ক্লিক করেন, কত দাম? 4,449, 449, এটা ক্লিক করেন, এখন 2 সেকেন্ডে চলবে, লাখের কোটির মধ্যে চলে আসবে। ও নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে, ঠিক আছে। ওর সাজানোটা ঠিক হয়নি, কিন্তু ওর ইয়াটা হয়েছে, কোনটা এটা না 449, এটা দেখলাম না এখন আসছে, 20 নম্বরটা দিলেন, এটা ওর ডিটেইলসটা। এখন যদি আপনি এইভাবে না তুলতে পারেন, তো আপনি বেচা বিক্রি করতে পারবেন। কাস্টমার একটা, যে কোনো কাস্টমার এসে বললো আমার 2,000 দেবো, আর চারটা দেবে, যে আমার এটা নেই, আপনি বের করতে পারবেন না। লিঙ্কটা প্রপারলি থাকতে হবে। সেগুলো ওটা আমার সিস্টেমে আমি করে দিয়েছি, যার জন্য আমি এটা আপনার এইটা ছাড়া কোনো সিস্টেম। এটা হলো তার নাম, প্রাইস, আইডেন্টিফিকেশন, প্রাইস দিয়ে আইডেন্টিফিকেশন করেছি, ঠিক আছে। আমি দেখা দেবো, শিখা দেবো, এক্সেল, এটা তার সাইড লিঙ্ক। আর এইগুলোর পোস্টিং, এই পোস্টিং করেছেন এটা, এটা কুইকেট, এই কুইকেটটা হলো, এটা কুইকেটটা হলো আপনার, এটা হলো এটা ইংল্যান্ডের, পুরো ইংল্যান্ডের এই কুইকেট। আর এটা পুরা পৃথিবী, ইউএস অনলাইন ক্লাস, পৃথিবীর প্রত্যেক সিটির মার্কেটে, সিটি মার্কেট প্রোডাক্টটা, এই এক্সপার্টিস, এগুলো এটা এই এক্সপার্টিস সৌদি আরবে পুরো মিডল ইস্ট কভার করে। এই যে নামগুলো দেখতে পাচ্ছি, এটা ওয়েবসাইট, প্রত্যেক কোম্পানির ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট তো থাকা লাগবে। এই ওয়েবসাইট গুলো পেইডে, আমি সারা জীবনের জন্য আনপেড করে দিই, আমি পেড দিই না, 39 বছর পরে পেমেন্ট করি, ওগুলো পেমেন্ট দিয়ে করতে হয়। কেন? আপনার এটা জায়গা দেওয়া, আমাদের বাংলাদেশে একটা পোস্ট আছে জানেন, বিক্রয়.com। জি, বিক্রয়.com আমাদের কিন্তু একটাই আছে, বিক্রয়.com। গরিব দেশ তো, পুরান মাল বিক্রি করে, নতুন বুঝেছে। বিক্রয়.com এর মতো পৃথিবীতে এরকম করতে যায় না, এটা আগে পয়সা নিত না, এখন পয়সা চলবে কি করে না। আপনি আপনার কোনো মাল বিক্রি করবেন, তার মনে করুন আপনি জমি বিক্রি করবেন, বিক্রি করতে গেলেও কিনতে গেলেও হ্যাঁ, আপনি জানেন এই করতে হবে। কি করতে হবে। আপনি একটা মনে করেন মোবাইল বিক্রি করবেন, মনে ফরসা নেই, একটা কার বিক্রি দিয়েছেন, আপনি 10 লাখ টাকা বিক্রি করবেন, কিনেছেন দরকার দেন, ছবি টবি দিয়ে পোস্টিং দেন, আপনার 2-3 দিনে বিক্রি হবে। কিভাবে হবে? গাড়ি কোথায়? গাড়ি আপনার কাছে, গাড়ি বিক্রয় দেন, .com-এ দেন নেই গাড়ি, কিনেছেন গাড়ি, খালি পোস্টিং। আমাদের কাজে খালি পোস্টিং, পৃথিবীর বিভিন্ন 30টা দেশে পোস্টিং এ বিক্রি হয়। হ্যাঁ, মাল আছে আমাদের কাছে, আপনি পোস্টিং দেন। এই যেমন বিক্রয়.com এর মাল, গাড়ি কার কাছে? আপনার কাছে। আপনার গাড়ি ওরা বলেনি আপনাকে কোনো গাড়ি দিয়ে যাওয়া, বলছে কি বলছে, এটা ডিটেলস আপনি লিখে ছবি টবি দিয়ে পুরো ডিটেলস লেখেন, আপনার ফোন টোন আবার অ্যাড্রেস সব দিয়ে দেয়, লেখেন কি, এটাই তো করেন নাকি? একটা পোস্ট দেন, এই পোস্ট দেন, বড় জিনিস হলে 5-7 দিন লাগবে, মোবাইল টোবাইল হলে তো একদিন বুঝবে, কি হয় না, হয় না? বাংলা যে কোনো কোন থেকে যে কেউ যোগাযোগ করে আপনার সাথে এসব টাকা দেবে যায়, বিক্রি শেষ। আপনার কাজে একটু পোস্টিং, বিক্রয়.com যে কাজটা করতেছে, আপনি ওটা ফ্রি করতে হবে, তো একটা পয়সা দেয়। আমি জীবনে কোনো মেয়ে এগুলো, আমি আমার সব ফ্রি পেয়ে, এগুলো পেমেন্ট কর, ডলার দিতে আছে, $10 $20 করে দিতে হয়। আমি প্রথমে আপনাদের আমিও ফ্রি করি, আপনারা আমি ফ্রি করি, সারা জীবন। আমার কথা বুঝে যাচ্ছে? কিন্তু আমি জায়গা রিজার্ভ করে দেবো, আপনার 100 বছর যত জীবিত লাগে কাজ করো, রেজিস্ট্রেশন না থাকলে হবে না তো, সেই সমস্ত রেজিস্ট্রেশন করে সব রেজিস্ট্রেশন কর, আপনার প্রোডাক্টই থাকবে। এই যে এই প্রোডাক্টটা দেওয়া হয়েছে,
এই প্রোডাক্টটা কোথায় দেওয়া হয়েছে? ইংল্যান্ডে, আমেরিকায়, সৌদি আরব, অস্ট্রেলিয়া দেওয়া মার্কেটে। এক ইংল্যান্ডে একটা মার্কেট দিলি যথেষ্ট, পুরো ইংল্যান্ডে। অনলাইন না, দুটো ডট কম 5,000 দেওয়া লাগবে নাকি? একটা দেন, তাই হবে, পুরো বাংলা কমন হবে কি? এটা বুঝে আসছেন? তো আপনাকে এইভাবে সাজাইতে, এইটা হলো আমি দেখে, এটা আপনার এখন দরকার, এই পর্যন্ত দরকার। এটা আপনারটাও বলবে 30টা পাশাপাশি হবে, পাশে গেলে আরো আছে। এগুলো তো পোস্টিং করবে, পোস্টিং মানে বলছে যে এগুলো পোস্টিং এই সমস্ত কান্ট্রিতে পোস্টিং মার্কেট প্লেসে। কারণ আপনার কমের পক্ষে 20-30টা না থাকলে আপনার সেলটা আসবে হচ্ছে টার্গেটটা বুঝতে পারছেন? আমি আগে পিকচারটা আগে বলে দিচ্ছি। আপনি হয়তো চিন্তা হতে পারে যে আমি এটা করে কি করো, না আমি বুঝতে পারছি। বুঝে আসছেন? এটা হলো আসলে ই কমার্স। ই কমার্স। আমাদের দেশে ই কমার্স চলবে না, কেন চলবে না জানেন? আমরা তো নগদে বিশ্বাসী। হ্যাঁ, আপনার আমাদের অনলাইনে দেশে কি হবে না। কম? আমাদের চিটিং এর জায়গা। আমাদের যে বিক্রি কমে এটা তো টাকা লেনদেন করে, এটা আপনার যার টাকা মাল সে সেলে যাবে, এটা তো হইল না। এটা আপনি বাংলাদেশে পারবেন, ঢাকাতে ঢাকা পারবেন, কিন্তু আমি ঢাকা ওই হিসাবে জার্মানি দিব না। ও বেটা কি বাংলাদেশে যে টাকা দিব ওয়ান ট্রাস্ট করতে কি? আমাদের দেশে যে হয়েছিল জানেন কোনটা? ওই ভাই নাম শোনেন নাই? কোটি কোটি টাকা, 1,000 কোটি টাকা বিশ্বাস করে টাকা দিচ্ছে টাকা নেই। আমার দেশে, কিছু কিছু দিয়ে মানে পাবলিক আমার দেশে অনলাইন জীবন হবে এটা, এটা আমাদের ফ্যাসিলিটি। বিক্রয় ডট কমটা অন্য জিনিস, এগুলো আরেক জিনিস। বিক্রয় ডট কম পয়সা দিয়ে লেনদেন করে, পয়সা লেনদেন না করে দোকান ভালো লাগে। আপনারটা আপনি প্রসাদ দিয়েছেন না, ওরা এসে দেখে টাকা দেবে, এখানে গন্ডগোল হওয়ার কিছু নেই। আর আমরা যেটা করি, আমরা করি আমাজনের সাথে। আমাজনকে 100 ভাগের 1000 ভাগ মানুষ দিবি কি করতেই হবে। পৃথিবী উল্টে যাবে তো আরো ব্যতিক্রম করবে। কাজে ইউ হ্যাভ টু পে ফার্স্ট। আপনি কি অনলাইন কাজ করলে কি আপনি মাল পৌঁছাবে তো? আমি এখানে আনি দারাজ থেকে আনি, এগুলো সব দারাজের মাল, আমার দারাজ আছে। কি করে জানেন? একটা 2,000 টাকা মাল আনি, আইনা বসাই, চেক করি, খুলি, 1 ঘন্টা ধরে খুলে চেক টেক ভালো আছে কি পাওয়া যাবে না, তারপর দেখি যে ওকে, এয়ারপোর্ট টাকা। এইভাবে তো অনলাইন চলে না, একটা নিরুপায় হয় এটি চলে। অনলাইন হলে ইউ হ্যাভ টু ট্রাস্ট কি, যেটা আমেরিকা পে যেটা করবেন আপনি পুরো পৃথিবী থেকে আপনি কিনবেন, আমাদের সেটা ডেট দিয়ে দেবেন। আপনি মাল হলো আমেরিকার, আপনি হলেন সেলার বাংলাদেশে, আপনি ডেট দিয়ে দিচ্ছেন কবে পৌঁছাবে, মনে করেন সেই আফ্রিকার জঙ্গলে পৌঁছাবে অমুক দিন অমুক তারিখে, ঠিক ওই ট্রেনে পেমেন্ট অনলাইন আসবে, ক্রেডিট কার্ড দিয়ে আগে পেমেন্ট করো, আমাজন তার টাইম মতো ঠিক পৌঁছে দেবে। 1 বছরের মধ্যে রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়লে তত যে চুক্তি সেই জিনিসটা আপনার আপনার উপরে কোনো 100-তে 1,000 ভাগ বিলিভ করেন, কথার সাথে এক করি চুল দিবেন, ব্যতিক্রম নেই। আপনি মিথ্যা বলবেন সেটা বিশ্বাস করেন কি, কথা ঠিক নেই যে আপনি ওর মাল খারাপ চলে না, তাই নেই। ওরা জানেন যে মানুষের ওই দেশের মানুষটা দিয়ে বিধর্ম নিতে পারে, এই দেশের জানে মানুষকে দিতে পারলাম কি। অনলাইনে এটা সম্ভব না। এই এই হলো আপনার কাজ। কাজে এই জিনিসগুলো আপনাকে একচেটিয়া ক্লিয়ার। আপনি আগে কম্পিউটার করবেন, আমাকে একটা চার্ট বানাবে, আজকে বানিয়ে দিচ্ছি। কম্পিউটার দিবেন, 100 কম্পিউটার করবেন, 50টা মোবাইল করবেন, মানে ক্যাটাগরি ভাগ করবেন, যেমন এর 100টা, 100টা ল্যাপটপ, 100 করে অন্য ক্যাটাগরি, 100 করে মোবাইল ক্যাটাগরি, মানে এত সিরিয়াল দেওয়ার দরকার নেই, সেটা করে অফ করতে আমার মানে ক্যাটাগরি গুলো ক্লিয়ার, আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? কাজে আপনাকে এটি করবেন। আমি আপনার সাইডটা করে দিয়ে এই সাইডটা দিয়ে দিচ্ছি, মানে এখন আপনি এটা রাখতে হবে, কেমনে রাখবেন আমি শেখাই দেবো, রাখাটাও শেখাই দিতে হবে। এটা মিক্সি কপি করছি, এটাতে এটাও কপি, কিছুটা আইডিয়া হিসেবে নিয়ে এই এক্সেল এটা আমি শর্টকাট করার জন্য আমি এটা কপি করি, এটা কপি করে এই দেখুন এটা কপি করি, 2 3 3 লাইন 4 লাইন দিলাম, নিচে 3টা লাইন দেখার জন্য এটা কপি করে
কালারটা লওয়ার জন্য দিলাম একটু কপি করে দিলাম আপনাদের কন্ট্রোল সি এটা গেলাম এখানে যে এটা ক্লিক করবো রাইট না কিছু করা লাগবে না কোন ঘরটার মধ্যে এই প্রথম ঘরটা একে হ্যাঁ আমাদের কোনো টাইপিং এর কাজ কন্ট্রোল ভিলে সব চলবে ঠিক আছে আপনার 1 2 3 সহ নিয়েছিলেন হ্যাঁ মানে আমি কালারটা রাখার জন্য দেখার জন্য আমি দিয়ে দিচ্ছিলাম। এটা ঠিক আছে এটা বড় করবে ঘরটা বড় করবে এক্সেল বড় করতে হয় কোন জানেন একটাও দেয় এটা একটু চেঞ্জ এই নামটা বলবো। এটা লিঙ্কের জন্য লিঙ্কের জন্য লিঙ্ক একটু বলেছে আর এগুলোর নাম এগুলো পরে আমি নাম দেবো বাবা একটা রাখি আপাতত একটাই রাখি ঠিক আছে ঠিক আছে এগুলো এগুলো নামের জন্য এগুলো দরকার একটা বড় ব্যাপার ঠিক আছে এগুলো এগুলো নামে আপাতত একটা রাখি এগুলো দরকার নেই আমি যখন বসবো তখন এত কনফিউশন করবে মানে যখন এই পোস্টিং করবেন তখন আপনি লিখে দিতে হবে আপনি ডবল কোনো পোস্টিং করা যাবে না তাহলে সাইড থেকে দিতে হবে স্টেশন থেকে বুঝে দিতে পারছি মানে এইটা যে আপনি পোস্টিং করবেন কোথায় কোথায় করলেন এটা চিহ্ন রাখা যেমন আমি উপরে রাখছি আবার কন্ট্রোল জেড দিয়ে আমি কন্ট্রোল জেড এখানে কেন রাখলাম এটা কেন রাখছি বলেন মানে আপনি যখনই এখানে আসবেন আপনি চিন্তা করবেন যে আরে ক্রিকেট ইংল্যান্ডে তো আমি রাখবো ওয়ালাইকুম সালাম কে বলছিলেন হ্যাঁ তোমার ইয়া অনেক তুমি যে ফরম্যাটে দিছে এগুলো ফরম্যাটে হয় নাই তো পরে আমার এই গ্রাফিক ডিজাইন থেকে সে ফরম্যাট করে তারপর আমার দেওয়া লাগছে আমি কাজ করছি 2 ঘন্টা কাজ করি মোটামুটি হয়েছে এটা কাজ চলতেছে দেখছো তো মনে হয় কি ছবি লাইনে তোমরা যেভাবে তুলছো সেই ছবিতে ফরম্যাটে কোনটাই দিতেছিল না সেটা ছবি আর পাঠানো লাগবে না আমি ওটা এটা আমি গ্রাফিক ডিজাইন দিয়ে আমি ঠিক করে দিচ্ছি অন্য অন্য ফরম্যাটে করছি তুমি যে হ্যাঁ হ্যাঁ আমি ফরম্যাট করে নিচ্ছি ফরম্যাট নিচ্ছি না তো তুমি যে যে ফরম্যাট দিছো এগুলো কোনোটাই লাই না আবার কয়বার কেমনে ছবি দেওয়া তুমি এক মানুষের কেমনে কেমনে এতবার কি ছবি দিবে? তোমার হ্যাঁ জানি না কেন হইতেছিল এটা কারণ বুঝতেছিল পরে আমি গ্রাফিক ডিজাইনে যা 2 ঘন্টা চেষ্টা করে অন্য ফরম্যাট করে তারপরে যে দিছে এবং সঙ্গে সঙ্গে তোমার এটা তোমার সৌভাগ্যের লগে 50 স্ক্যান দিয়েও দিচ্ছে 50 স্ক্যান কার্ডে এই পর্যন্ত 2 মাসে কেউ দেয় আর হ্যাঁ অ্যাকাউন্ট হয়েছে একটু বাকি আছে প্রোফাইলের কাজ একটু 40% আছে তো 100% করা হয় তুমি দেখো না তোমার তোমার এখানে গেলে পাইবা তো ক্লিক করলে পাইবা ঢুকতে পারবা হ্যাঁ আপার লেখা আছে না না কমে গেলে তোমার ওখানে অলরেডি ইয়ার মধ্যে আসি তোমার বোর্ডে আসি হ্যাঁ বোর্ড আছে হ্যাঁ কাজ বাকি আছে একটু দুদিনের মধ্যে কাজ শেষ হবে মানে হয়েছে হলে এটা বড় কথা তোমার মার চুরি ঠিক আছে সেটাই ওইটা এই বাকিগুলা ইজি কঠিন গুলা হয়ে কোন বানা হয়ে গেছে এখানে বাকি আছে এখানে কাজ আছে এটা আমি কাল দেশে অ্যাকাউন্ট পুরাই হয়েছে কিন্তু প্রোফাইলের ইনফরমেশন 40% দিয়েছি 100% হবে না 40% হয়েছে ও কাজ কাজ 90% দিয়েছে তুমি খুইলা দেখো না খুললেই পাইবা যে কাজটা সব চলে আসছে কানেক্ট ডলার সব চলে আসছে কোনো গুতাগুতি করে না খুলে ফেলে দেওয়া হবে পাসওয়ার্ড দিতে হইব মনে হয় পাসওয়ার্ড দিতে পারবো তোমার ওই তুমি পারবা আর কোন লগ পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দেওয়া লাগবে না না দেওয়া লাগবে না সেটা আমি দেওয়া আছে সেটা বাকি আমি তোমার দিয়ে দেবো এখন দেওয়া লাগবে না এখন টাচই করো না মানে লগ ইন করে গুগল গুগল লগ ইন করে দুটো দিবা ঠিক আছে হ্যাঁ ওটা ওটা দিয়ে ঢুকবা কোনো পাসওয়ার্ড বসাইবা না পাসওয়ার্ডটা হাতে দিবা না
অন হইলো কিনা আমার জানি না, আমারটা আমি তো এখানে খুলে দেখছি, অন হইলো কিনা জানেন। আর কোনো পাসওয়ার্ড চেঞ্জ করবো না, কোনো কিছু করবো না, তাহলে আমার কাজ শেষ। বুঝতে পারবো না আমি নিজে, ঠিক আছে? আমি কমপ্লিট হলে তোমার সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে, দু একদিন। ওকে, খুলে দেখো খালি, জানাই না। এই ছেলেটার প্রোফাইল হচ্ছিল, মান না ভাষা নিতে হবে, নাই নিতে হবে, আমার নামে মার ছবি যায়, বিবাহ করে দিয়েছিলেন কিছু দিতে। আজকে কত কাজে আমার খুব থাকতে, মানে প্রোফাইল যেভাবে দিচ্ছে অনেকগুলো ছবি আমি পর আমি তো 2 ঘন্টা খাইতে ফরমেট করে ওইটা হয়েছে, তো টেনশন আছে, হইনি, না হলে তো অসুবিধা নেই, দায়িত্বটা আমার। এই যে, তাহলে বুঝে আসছে একটু, এটা কালারটা পুরো করে দেবো আমি, এটা এটা পুরো করে দেবো। এটা এখন আজকে যেহেতু জান নেই, পুরো এটা পুরোটা কালারই যেটা আছে পুরো, এটা টান দিয়ে দিল, টান দিয়ে দিচ্ছি পুরো একদম আমেরিকা পর্যন্ত এই কালার চলে যাচ্ছে, 20 পর্যন্ত। জানেন তো এটা নাকি? এক্সেলের টান দিলেন 100 টাকা করে লাগবে, ল্যাপটপ এটা করেন না। আগে এখন ল্যাপটপের কাজ হয়নি, অন্যগুলো করেন, অন্যগুলো করলে যে বলে ওইভাবে করা লাগবে। এখানে কি ওই যে সেই আগের মতো ওই যে 2 লাইনের হেডিংটা সেটা এখানে প্রোভাইড করবে? না না, এটা এটা ওইভাবে বসে থাকে, এটা এটা সিস্টেম অন্য। আচ্ছা, এটা আমি দেখাই দিতেছি কেন বসাই, এটা দেখাই দিই, এটা করে দিয়ে দিয়ে কালারটা টান দিয়ে দেবেন, না দিলে আমার দেখতে খারাপ লাগে, আমি দেখাই দিতেছি, না দেখালে পারবেন না, ঠিক আছে? একটু দেখে বাকিটা দিলাম, আমি কাজ নেই তো, এই 2 লাইন কাজ, এই এই 3 লাইন কাজ আছে, এই কাজ নেই করে, ঠিক আছে, আমি করে দেবো। এখন এইটা কেটে দেয়, আপনি ওগুলোটা গ্রিন, কোন গ্রিন নিলাম ভাই, তাহলে এই জন্য ওটাই নিলাম, ঠিক আছে? এটা গ্রিনটা উপরে রাখবেন, খেয়াল রাখবেন। আচ্ছা, এটা আমি এখানে দিয়ে, এটা আপনার না তো, এটা ওই মেয়েটা কেটে দিচ্ছি, ওই মেয়েরটা দিলে ওই মেয়েরটাতে আইছে, ড্রাইভে আছে, আপনার তো ড্রাইভে নাই, ঠিক আছে, এটা কাটা। আপনার ড্রাইভে কি আছে? একটাও নাই, আছে যদিও চলো না, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, পরেরটা কেটে দিলাম, একটা রাখলাম আপনার দেখানোর জন্য, এটাও কেটে দিলাম, এটা আপনার দরকার নেই, এর পরেরটা নেই, জাস্ট আপনি দেখার জন্য, ক্লিয়ার? এইবার 1 নম্বরে আপনি যে, আমি যেটা করছি সেটা কোনটা, কোনটা করছিলেন? আমি কোনটা করছি? ও কমপ্লিট হয়নি এখন, আমারটাই করেছে, এই যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু দিবে, বাকিটা পরে কভার করে দিবেন, বাকিটা আমি দেখাই দেবো, এটা করবেন। এই যে এটা ক্লিক দিলেন, এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে এখানে এই লিঙ্কটা থাকা লাগবে, এই লিঙ্কটা না থাকলে বাদ হয়ে যাবে, মনে করুন। আমাদের লিঙ্কটা, এই লিঙ্কটা না থাকলে খুঁজে পাবেন না, কিন্তু এই লিঙ্কটা দিয়ে রাখবেন, এর মাঝখানে ক্লিক করেন, মাঝখানে দুটো ক্লিক করেন, এই জিনিসটাই তো না 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 না, ওটা অন্য জিনিস, এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আসলো। হ্যাঁ, এটা কি ওইটা কোথায় তাহলে? সেটা আমি দেখাই দিচ্ছি, এটা আগেরটা এটা আপনি নিবেন, কন্ট্রোল C, এটা পুরোটাই নিচ্ছেন, পুরো নাম। এবার আপনি এখানে যাবেন, এক্সেল যাবেন, এই পুরো নামটা এখানে বসাইতে হবে, এই পুরো 3-4 বার ক্লিক করা লাগবে, 3-4 বার, এই মাউস আসছে, বুঝছেন? কিন্তু 3-4 বার ক্লিক করা লাগবে, পরে কন্ট্রোল V দেবেন, ক্লিয়ার? মাউসটা কোথায় আছে দেখেন তো, হ্যাঁ, লাস্টে, এবারে ব্যাক স্পেস করবেন, না করলে হবে না, ব্যাক স্পেস করলে চলে গেল। এবার এবার এটা র্যাপ, অনেক ঠ্যাং বহুত লম্বা, ঠ্যাং দিলে এটা র্যাপ করবে, র্যাপ বুঝেন, ভিতর দিয়ে চলে গেল, ভিতরটা 3 নম্বর থেকে লাইন চলে গেল, ভিতরে চলে গেছে, চলে গেছে, ক্লিয়ার? পুরো নাম কিন্তু এখন আছে, যদি কারো দেখার হয় তো উপস্থিত দেখবে, এখানে যে ক্লিক করলেন, এখানে ক্লিক করে না, পরে পুরোটা দেখতে পাবেন,
পুরো চলে আসছে, কারণ এটা তোরা দিয়ে গেছে। এখন এটার একটা আইডেন্টিফিকেশন দেওয়া লাগবে, এটা অ্যাসার বহু থাকে, চিনবেন কি করে? এই জন্য এটা সামনে ল্যাপটপ লিখতে হবে প্রথম, ক্লিক করেন, মাউসটা এখানে নিয়ে আসেন সামনে, লেখেন ল্যাপটপ, ঠিক এই জিনিসটা ফলো করুন, ভিডিও দিচ্ছি ল্যাপটপ, LAPTOP, ল্যাপটপ, বুঝছে? এটা স্পেলিং প্রথম আইডেন্টিফিকেশন, এক নম্বর আইডেন্টিফিকেশন নাম্বার 1, এক নম্বর আইডেন্টিফিকেশন নাম্বার 1, দ্বিতীয় আইডেন্টিফিকেশন ল্যাপটপ, বুঝছেন? এইবার আরেকটা আইডেন্টিফিকেশন দেওয়া হবে, এই দুটো হবে না। গতবারে পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে 15 লাখ, 501 কজন? একজন একজন। এরকম একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেবেন। এটা কিভাবে দেবেন? এখানে প্রাইস দেবেন, এটা প্রাইস দেবেন, এই যে প্রাইসটা, এটা নিলাম না, কোনটা নিলাম? তাই বুঝলি? হ্যাঁ, এসার নাইট্রো 16 গেমিং ল্যাপটপ। এটা নাম দেখেন না, এসার নাইট্রো প্রাইস দেখেন, প্রাইস দেখলেই তো হবে, প্রাইস দেখবেন। 657 হ্যাঁ, 957, এখানে প্রাইস কত? 142, 142 না, এটা কত? এই 142 না, প্রাইস 129, এটা নাকি? এসার নাইট্রো 16 নাইট্রো দেন না, আগে প্রাইসে যান। ও, 129, ঠিক আছে, 1299 হ্যাঁ 129, ঠিক আছে, আচ্ছা 129, এটা 129। হ্যালো, কি খবর? হ্যাঁ দিছে, আমি দেখছি, এটা এটা তোমার প্রথম হইলো, কারোটা এখন 2 মাস ধরে কাউরে দেয়নি। আর বেশি লাড়াচাড়া করে না, দেখে রাখো, আর কাজ বাকি আছে আমার একটু। ফটোটা দিছে, দেখছো তোমার মার ফটো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি পারলেন আপনি? এখানে প্রাইস কত এটা না, এই নিচের প্রাইসটা, এই নিচের প্রাইসটা কপি করবেন, এই জন্য উপরে দিই না আমি, পরে দিই। এটা রাখা যাবে না, সামনেটা রাখবেন, মধ্যেটা দিয়ে দেবেন, এই প্রাইসটা দেবেন, এই যে নিচে উপরে দেন না, আলাদা করা লাগে, এখানে যাবেন, এখানে গিয়ে এই প্রাইসটা দেবেন, এই প্রাইসটা এখানে, এই মাছটা কোথাও লাগাচ্ছে, এখানে লাগাচ্ছে না, কন্ট্রোল দিয়ে দেন, প্রাইসটা বসা দেবেন, এটা একটা রোল নাম্বার দেবেন। আপনি বুঝছেন, এটা বুঝলেন? এটার দ্বারা কি হলো? ল্যাপটপ, তারপর হচ্ছে প্রাইস বলে আর প্রাইস কারোর সাথে বর্ণনা না, এটা তোমার সাথে আলাদা আলাদা, এই বাস এটা একটা স্পেস দিয়ে। হ্যাঁ বাস এটা, এই যে আইডেন্টিফিকেশন, এরকম করে প্রত্যেকটা বসাতে হবে, ঠিক আছে? যতই করেন কোন প্রাইস একটা বলে একটা বলেন, আপনি দেখে দেখে দেখেছেন। এখন এটা আরেকটা ক্যারেক্টার রাখতে হবে, এটা এটা এখন আপনি এটা এইভাবে রাখলে হবে না, আপনি এটা এই নাম্বার দিয়ে তুলতে পারবেন না, যত বড়ই থাকবে এটা দিয়ে খুঁজে পাবেন না, তাহলে এটা কি করতে হবে? এটা লিঙ্কে যাবেন, এই যে লিঙ্ক, উপরে লিঙ্ক, সাইড বোর্ডে, এই যে উপরে একটা, এটা আছে উপরে লিঙ্ক দেখা যাচ্ছে, লিঙ্কটা কপি করবেন, কন্ট্রোল সি, এই লিঙ্কটা আমাজনের কোনো লিঙ্ক না, আমাজনের লিঙ্কের জন্য আমি দেখাবো, আমাজনটা দেখাচ্ছি, এই লিঙ্কটা আপনি এখানে বসাবেন, সাইড গুগল লিঙ্ক, এই যে সাইড গুগল, এখানে ক্লিক করেন, 2-3 বার ক্লিক করে কন্ট্রোল দিয়ে যান, বুঝছেন? গ্র্যাপ করেন, সিঙ্গেল হয়ে গেছে, হয়ে গেছে, এটা বসে গেল, বুঝে আসছে? এটা কোনটা লিঙ্ক? আর আপনি আমাজন যেটা যা বলতেছেন সেটা লিঙ্ক এটা না, সেটার জন্য মানে এটা কেটে দেয়, এটা তো এটা লিখেন, এই যে এটা লিঙ্কটা হলো এখানে, এই যে এটা, এই যে লিঙ্ক, এই যে এখানে 3 মার্কা, এই মার্কাটে, এই মার্কাটে আপনি ওখানে দিয়েছেন, কপি লিঙ্কের নাম ওখানকার লিঙ্ক না, লিঙ্ক হলো আমাজনের লিঙ্ক, আমাজনের এই লিঙ্কটাই কপি লিঙ্ক, এটাই কি আমি হ্যাঁ ওই লেখার তলে, এটা আমার এমনিতে হ্যাঁ এই লেখার তলে, আমি এটাই খুঁজতেছিলাম এই লেখার তলে এইটা দিচ্ছি, আমি জিনিসটাই খুব আর উপরেরটা না, উপরের লেখা কোনো কিছু নেই, একটু দেখবো, একটু প্র্যাকটিস, একটা মিনিট জাস্ট, আমার এটা আমার দিয়েছিল
এই অ্যামাজনের ভিতরে ঢোকার পর এখানে যে প্রত্যেকটা ফোল্ডার আছে, প্রত্যেকটা এরকম আছে। শেয়ার ফোল্ডার, এখানে কপি লিঙ্ক, হ্যাঁ। কপি লিঙ্কটা গিয়ে ওখানে গিয়ে এখানে বসাবে, গিয়ে তাহলে সে আমাদের দেখতে হবে। ফেলে দিয়ে নতুন করে দিই, ক্লিক করো, ফিল করে দিই। হ্যাঁ ক্লিক করো, সিলেক্ট করো, এরপর হচ্ছে এখানে সিলেক্ট করো, আগে সিলেক্ট করো, সিলেক্ট না পুরোটা ক্লিক করে এবার ওখানে এখানে যাও, এখানে কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দেন, তাই হবে। একটু উল্টো পাল্টা হয়ে গেছে, আমি যা দেবেন ওটা আবার দেন, দুটো আবার দেন, ওটা এটা কন্ট্রোল ভি দিয়ে করার চেষ্টা করুন, কপি করে 1 মিনিট করছেন, ওখানে যান, এখানে সিলেক্ট করেন, এবারে ওই চেনে যান, ওখানে সিলেক্ট হয়নি, ক্লিক করেন, ডবল ক্লিক করেন, তাই তো হয়ে কন্ট্রোল ভি দেন, আর কিছু করেন, অ্যাপ্লাই দেন, চেঞ্জ হয়ে গেল, চলে আসছেন, তাহলে লিখ দিয়েছিলেন, বুঝে আসছেন, সিলেক্ট করে দেবেন, এখন এই- এই লিঙ্কটাই যেটা অলরেডি কন্ট্রোল দিতে আছে, হ্যাঁ। সেম লিঙ্কটাই আমি এখানে দেবেন না, এটা অন্য লিঙ্ক, এটা তো আপনার সাইটকে বলে দিলেন, ওখান থেকে তো আমাদের যাবে না, আর এইখান থেকে যাবেন আপনার গুগল, আপনার সাইট, না তো আপনি সাইট খুঁজে পাবেন না, আর আমাজনে গেলে লাভ হবে না, আমাজনে গেলে খুঁজে এটা পাবেন, এই লিঙ্কটা রাখতে হবে এখানে আমাজনে যাওয়ার জন্য, এটা যেন ভুল না থাকে, এই জায়গাটা যেন ভুল না হয়, এই লিঙ্কটা বসানো আছে, হ্যাঁ এটা আমাজন রেড দিয়ে দেন, এটা আজকে করবেন, ক্লিয়ার করেন, ঠিক 2-1 দিন গেলে ঠিক হবে, নতুন না, হ্যাঁ, এইটা এটা রাখবেন, এটা অবশ্যই রাখতে হবে, না রাখলে মনে করবেন এটা বাদ, এখন আরো 2-3-4-5 আসতে আরো নেক্সট ক্লাসে দেখেন, অতি সোজা, আপনি আজকে 10টা এরকম এই পর্যন্ত বানান, 10-15-20টা, হ্যাঁ 20টা বানান, আমি ল্যাপটপের করে 10টা করি। হ্যাঁ 20টা করেন, অসুবিধা নেই, সময় বুঝে এইরকমই বানাবেন, দুই সাইডে বানাবেন, আমি আরেকটু নিয়ে যাচ্ছি, এখানে হ্যাঁ আপনার ফন্ট হলো এরিয়াল, এই এরিয়াল এটা হচ্ছে 36। হ্যাঁ 36, এই যে এটাই তো আপনার থাকবে, ঠিক আছে, আমি একটু মানে আচ্ছা, মেমোরিতে আচ্ছা, এখানে কিন্তু এটা অটো দিয়েছেন, এটা কোনো সিলেকশনের ফন্ট সাইজ কোনো কিছু বান্টন করেন নি। না এটা সব অটোই আছে, এটা রিয়ালি আছে, অটোই আছে। একটা ছিল গ্রিন কালার, ওটা ছিল এটা তুই একটা দিন গেলে তুই আশ্বস্ত থাকবি। এটা হচ্ছে 18। আপনি বুঝে আসেন তো আমি কি করতে চাচ্ছি, হ্যাঁ blue। আর এখানে ওই অ্যামাজনটা থাকবে রেড, অ্যামাজনটা থাকবে ওটা মানুষের চোখে পড়ে, red। অবশ্যই থাকতে হবে আর লিঙ্কটা, লিঙ্কটা থাকতে হবে। আর ওই লিঙ্কে যেন গন্ডগোল না হয়, এইটার লিঙ্ক থাকবে এইটার তলায়, আর এখানে যে আপনি এখানে করেছেন 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা দিয়ে দিছি কিন্তু, এখানে ও ভালো কথা, এখানে বসাবেন, এটা আপনি না, এটা কেটে দিলাম, হ্যাঁ এটা আরেকজন, এটা এটা এখন আপনার হলো কোনটা, আপনার হলো শুধু প্রথমটা। প্রথমটা, এই দেখেন প্রথমে যাই কেটে দেন, এটা ডোন্ট ডরে, মানে ভয়ের করার কিছু নেই, কেটে দেন, সব কেটে দেন, দেখেন দেখাচ্ছে, কেটে দেন না, এটা ধরে নাকি নিচের লিঙ্ক চলে আসছে, এটা ক্লিক করবেন না, 1 সেকেন্ড ওটা চলে যাবে, কিছু করা লাগে, ক্লিক হয়নি, দিলাম, নেট নেই নাকি আসছে, আসছে, নাকি আলাদা নিয়ে, এটা তো হচ্ছে এক্সেল এর মধ্যে, তো এটা তো আসবে না, এখানে দিতে হবে না। না না কেন, এখান থেকে চলে যাবে, এখান থেকে ক্লিক অবশ্যই আসতে হবে, নেট ছিল না, এটা হ্যাঁ মানে নেটের প্রবলেম আছে, এটা ওখান থেকে দিলেই হবে, এটা আলাদা ভাবে কেন, সেটা হবে আমার ওই সাইটে যাবে, সাইট গুগলে যাবে। হ্যাঁ চলে আসছে, দেখছেন 2 সেকেন্ড মধ্যে উঠে আসে, কাজে এটা লিপিবদ্ধ রাখতে হবে, এইভাবে লক্ষ লক্ষ করবেন লিপিবদ্ধ, এইভাবে লিপিবদ্ধ যেন গন্ডগোল না হয়, এটা করেন, আমি এটা স্টপ করতেছি, এটা করা এটা একটু ঝামেলা হবে, পরে আমি একটু প্র্যাকটিস করলে বাকি নেক্সট ক্লাস, ঠিক আছে।